চৈত্র মাসে রামনবমী আসছে না, জোরে বলুন হ্যাঁ না না। এই রামনবমী আপনারা পালন করবেন, খুব ভক্তির সঙ্গে পালন করবেন। রামনবমী আর সীতা নবমী, আশ্চর্য ব্যাপার, নবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল, আবার সীতার যেদিন জন্ম ছিল সেদিনও নবমী ছিল। ওই জন্য সীতা নবমী রামনবমী পালন করতে হয়। আপনারা জেনে নিন, যেদিন রামনবমী পালন করবেন সেদিন পদ্ম ফুল তুলসী পত্র দিয়ে রামের চরণে অর্পণ করবেন। সবাই মাথায় রাখবেন, সেদিন বাড়িতে বাড়িতে একটু পরমান্ন পায়েস রান্না করে প্রসাদ দিতে হয়, রামের কৃপা পাওয়া যায়। আর একটা কাজ আপনারা করবেন, যারা যেখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, সেদিন যদি হনুমানজির মন্দিরে একটি পতাকা আর এক কৌটো সিঁদুর নিয়ে হনুমানের চরণে দেবেন। কেন বলুন তো? হনুমানের চরণে যদি সিঁদুর দেওয়া হয় তাহলে মায়েদের স্মৃতির সিঁদুর অনেক দীর্ঘায়ু হয়। ওই জন্য রামনবমীর দিনে কি করবেন মা, একটি হনুমানজির পতাকা হনুমানজির মন্দিরে গেড়ে দেবেন। গেড়ে দিয়ে কি করবেন, হনুমানজির চরণে নতুন সিঁদুর কৌটো সিঁদুর হনুমানজির চরণে দেবেন। যিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আমার দিকে তাকান, সেই রাবণকে আপনারা মনে মনে ভাবছেন তিনি রামের শত্রু, কিন্তু ভেতরটা যদি খুলে দেখেন তাহলে রাবণের মতো ভক্ত আর কেউ নাই। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন এলো, তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, কিছুই বলি নাই, এবার তোমায় আমি বলবো তুমি অধঃপতন ডেকে আনলে। বলে কেন? তুমি সীতা হরণ করলে, তুমি ভগবানের বউ চুরি করলে। নারী যদি নারীর মতো হয়, স্বামীকে ধর্মের পথটা এগিয়ে দেয়, আর নারী যদি আনারী হয়, স্বামীকে ধর্মের পথ থেকে নিচে নামিয়ে দেয়। এই জন্য আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কোন স্ত্রী যদি ধর্মের পথে এগিয়ে যায়, স্বামী যতই পাষণ্ড হোক সে কিন্তু তার পেছন পেছন একদিন যাবেই। কিন্তু নারী যদি বেঁকে বসে আর স্বামী যদি কৃষ্ণ ভজনের প্রতীক হয়, সেই স্বামীর পক্ষে কৃষ্ণ ভজন করা সম্ভব হয় না। নারীর এত শক্তি আমি বহু জায়গায় দেখেছি, স্বামী কৃষ্ণ ভক্ত, নারী তার বিরুদ্ধে যায়, ও আর ভক্তি করতে পারছে না। কিন্তু দেখবেন নারী যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় আর পুরুষ যদি পাষণ্ড হয়, যেমন করে হোক যেন তেন প্রকারে তাকে রাস্তাতে নামাবেই, হরিবাস হরিনামের পথে নামাবেই। ওই জন্য মায়েরা সব জায়গাতে কীর্তন করছে, একটা জিনিস দেখতে পাচ্ছি, বাবাদের সংখ্যা যত না বেশি হচ্ছে, আপনাদের সংখ্যা বেশি হচ্ছে। কেন বলুন তো? আপনারা তো ধর্মটাকে ধরে রেখেছেন, আপনারা তো পুজো পাঠ করছেন, আপনারা তো সকালবেলায় ভগবানকে ধূপ প্রদীপ দেখান। পুরুষ মানুষ তো সংসারে কাজের জন্য সকাল থেকে বেরিয়ে যায়, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। আপনি যে নারী, তবে সবাইকে বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা কিন্তু বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। ঘুম থেকে উঠে বিছানার কাপড়ে কেউ কোনোদিন বাড়ির কাজ করবেন না, আপনার বাড়িতে অমঙ্গল হবেই হবেই হবেই। এই জন্য মাথায় রাখবেন, বিছানা কাপড়টা ছেড়ে আপনি স্নান করে পবিত্র কাপড় পরে যদি বাড়ির সমস্ত কাজ সকাল থেকে করতে পারেন, ভগবানের কৃপা আশীর্বাদ মঙ্গল আসবে। কিন্তু এখনকার সমাজে আমাদের যা উল্টো পাল্টা হচ্ছে, আমরা যা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, এখন আপনারা কাপড় পাল্টাতে জানি না, ওই কাপড়ে বসেই আমরা ছপ পরে চা খাই। অনেক মেয়েরা দেখবেন ঘুম থেকে 9টার সময় উঠে, লজ্জা করা দরকার, বেডটি খায়, আবার কুকুরটাকে কোলে নিয়ে, দুর্গন্ধযুক্ত কুকুরটাকে কোলে নিয়ে, আমি কুকুরকে কোলে নিতে বারণ করব না, আমি কুকুরকে রাস্তায় ঘোরাতে বারণ করব না, কিন্তু যে পুরুষ সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়ায় তাকে একটা বলার আছে, সকালবেলায় মা বাবা 1 কাপ চা পেলো কিনা খবর নাও, একবার মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করলে কিনা খবর নাও, তারপর তুমি কুকুর নিয়ে ঘুরে বেড়াবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মা, রাবণ চিৎকার করে বলল, মন্দোদরী তুমি আমায় পাষণ্ড বললে, আমি ভগবানের বউ চুরি করলাম না গো, সীতা যে আমার মা, সীতা আমার রাবণ মাথা নিচু করতে বলছে, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো। আমার মা
মন্দোদরী বলল, চুপ করো, তোমার ওই পাপ মুখে সীতাকে মা বলছো, তোমার লজ্জা করছে না? যে সীতাকে হরণ করে আনলে তুমি, তাকে তুমি মা বললে? আমার মা সীতা যদি তোমার মা হবে, তবে তোমার রাজপুরীতে তুমি সীতাকে রাখলে না কেন? তুমি কেন অশোক বনে রাখলে? বলছে রাজপুরীটা দেখতে রাজপুরী, কিন্তু এটা যে পাপের পুরী। আমি যাকে মা বলে রেখেছি তাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? তাকে রেখেছি অশোক বনে। মায়েরা, অশোক মানে কি? যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই জায়গায় রেখেছি। তখন মন্দোদরী বলছে, চুপ করো, তুমি আর কত মিথ্যা কথা বলবে? তোমার মিথ্যা কথা শুনে আমি চমকে যাচ্ছি। বলে কেন? অশোক বনে তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, খারাপ খারাপ কথা বলছে, আর তুমি চুপ করে দেখছো। তোমার লজ্জা করে না? তুমি সীতাকে মা বলছো। রাবণে কেঁদে কেঁদে বলে, শোনো মন্দোদরী, শোনো মন্দোদরী, আমার সীতা মাকে সবাই আঘাত করে, আমি কোনো কথা বলি না কেন জানো? বলি না কেন জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, বাধা থাকে, সেই নৌকায় কেউ যদি আঘাত করে, আঘাত করে, কেউ ছুটে আসুক আর নাই আসুক, আর নাই আসো, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে, আসবে। সীতা যে আমাদের পরপারের নৌকা, পরের নৌকা, তাকে যদি আমার লোক বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটিয়া আসবে। রামচন্দ্র ছুটে সেই রামচন্দ্র যখন ছুটি আসবে, আমাকে আর বাইরে যেতে হবে না। বাবা বাবা বাবা, আমি ঘরে বসে তার চরণে পাবো গো। ঘরে বসে তার চরণে পাবো। আমি আপনাদের সামনে নিবেদন রাখলাম, আচ্ছা আপনারা আপনাদের ছেলের জন্মদিন পালন করেন? জোরে বলুন হা না না। দাদা ভাইরা বলুন, জন্মদিন পালন করেন? বেশ, এবার সত্যি কথা স্বীকার করবেন। যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সাধারণ ব্যক্তি আছেন, জন্মদিনে আপনারা কেক কাটেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আরে জোরে বলুন হাঁটা। আচ্ছা হ্যাঁ, দু একজন বলছে, দু একজন ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যে যা বলছে। জন্মদিনে কেক কাটেন তো? আচ্ছা জন্মদিনে মোমবাতি জ্বালান তো? একজন হাত তুলে বলুন তো, জন্মদিনে কেক কাটা হয় কেন আর মোমবাতি নেভানো হয় কেন? একজনও বলতে পারবেন না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কারো বলার ক্ষমতা নাই। একজন হিম্মত করে হাত তুলে বলুন তো, যে কেন মোমবাতি নেভাবেন আর আপনি কেকটা কাটবেন? কারো বলার ক্ষমতা নেই। কেন বলুন তো? আমরা তো সব লোকের দেখে শিখি, নিজে বুঝে একটাও করি না, সব তো লোকের দেখে শিখি। আমি একটা প্রমাণ দিয়ে দিই। কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেছে, একজন মাস্টারমশাই আমাকে ডাকছে, আমার নাতির আজকে জন্মদিন, আপনি বাড়ি চলুন, একটু প্রসাদ পেয়ে আসবেন। তা আমি যখন নাতির কাছে গেলাম, ওনার দেখি নাতির জন্মদিন পালন হচ্ছে। মায়েরা লক্ষ্য করুন, একটি মোমবাতি জ্বালিয়েছে, একটা কেক কাটছে, আর অনেকগুলো ছেলে গোল হয়ে দাঁড়িয়েছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ফুস ফুস মানে বুঝতে পেরেছেন? মোমবাতি নেবাচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, স্যার এই 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 মোমবাতিটা নেভালো কেন আর কেকটা কাটলো কেন? তখন মাস্টারমশাই বলছে, ওই পাশের বাড়ি সব করছে তাই দেখে দেখে করছে। মানে ভদ্রলোক নিজেও জানে না যে কেন করতে হয়। আমরা শুধুমাত্র দেখে নিন, পাশ্চাত্য সভ্যতায় তারা বলতে চাইছে রাত্রি 12টার পরে একটা দিন হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে তা বলছে না। সূর্য উঠবে তবে একটা দিন হবে। আমরা রাত্রি 12টার পর একটা দিন ধরি, ওটা আমাদের নয়, সনাতন ধর্মের নয়। ওটা কাদের বলুন তো? ওটা পাশ্চাত্য দেশের, ওরা নিয়মটা করেছে। ও নিয়ম আমাদের নয়। সূর্য উঠবে, সূর্য ওঠার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দিন, কিন্তু সূর্যটার আগে দিন নয়। কিন্তু রাত্রি 12টার পর আমাদের দিন নয়। এই জন্য ওরা যেটা করে গেছে, আমাদের শাস্ত্র কি বলছে দেখুন। মায়েরা বলুন তো, শুভ কাজে ডিম খেয়ে গেলে যাত্রা ভালো হয়? জোরে বলুন হা না না। তাহলে আপনার ছেলের যখন জন্মদিন পালন করছেন, আপনি কেক কাটছেন, কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন ডিম। তাহলে সত্যি কি আপনার বাচ্চার কাজটা শুভ হচ্ছে? একটু হাত তুলে বলবেন হ্যাঁ না না। একবারে ভুল করছেন। কিছু ভুল আছে আমাদের সমাজে, আমি ধরিয়ে দেবো আপনাদেরকে। দেখবেন কার্ডের মধ্যে লেখেন শুভ বিবাহ, এইদিকে
আপনারা কার্ডের মধ্যে এখন কি লিখছেন? শুভ বিবাহ। 100% ভুল লিখছেন। প্রদীপ বাবু, হাজার হাজার মানুষ শুভ বিবাহ লিখছে, আপনি বলছেন ভুল। হ্যাঁ, ভুল লিখছে। বলে কেন ভুল লিখছে? যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা শুভ কি করে হয়? যেখানে শুভ হবে সেখানে রক্তপাত হবে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনারা বলুন, যে বিয়েতে 50টা 100টা পাখি কাটা হচ্ছে, 4টা 10টা ছাগল কাটা হচ্ছে, রক্তের বান বন্যা বয়ে যাচ্ছে, আমরা শুভ বিবাহ কি করে লিখছি? আচ্ছা দেখবেন, প্রজাপতয়ে নম, দেখবেন কার্ডের উপরে লেখা থাকে না, প্রজাপতয়ে নম লেখা থাকে না, একটা প্রজাপতির ছবি দেওয়া থাকে। কি ভাবেন আপনারা? প্রজাপতি বিয়ের প্রতীক? সম্পূর্ণ ভুল শুনছেন আপনারা, সম্পূর্ণ ভুল দেখছেন। ওই প্রজাপতি মানে সেই পতঙ্গ প্রজাপতির কথা বলি নাই, তাকাবেন আপনারা। শাস্ত্র কিন্তু পতঙ্গ প্রজাপতির কথা বলে নাই। কি বলছে? স্বয়ং ব্রহ্মার কথা বলছেন। যিনি প্রজা সৃষ্টি করছেন সেই ব্রহ্মাকে নম জানাচ্ছে, কিন্তু প্রজাপতি সেই পতঙ্গটাকে জানাচ্ছে না। এগুলো আপনাদের একটু জানতে হবে। আমাদের ছেলেদের জন্মদিন পালন হলে সনাতন ধর্ম বলল যে কেক কাটবে আর না কাটবে, আর তোমরা মোমবাতি নেভাবে আর না নেভাবে, দুটো কাজ করো। কি? একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দুটো তুলসী পত্র দিয়ে দাও, নিয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে বলো, হে প্রভু, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়, আমার ছেলে যেন ভক্ত হয়। এই কথাটা আমাদের বলা দরকার আছে। কিন্তু আমরা আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছি, আলোর দিকে যাচ্ছি না। মোমবাতিটা নিভিয়ে দিলেন, কি লাভ? কি শিক্ষার মধ্যে? সনাতন ধর্ম বলল মোমবাতি জ্বালানো নয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও, ভগবানের কাছে প্রার্থনা করো, হে প্রভু, ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর শিক্ষা সনাতন ধর্মে দিয়েছে, আমরা নিতে পারছি না। আমরা উল্টো পথে হাঁটছি, আমরা সোজা পথে হাঁটছি না। এই শিক্ষাগুলো দেবার জন্যই কীর্তন। তবে আপনারা চমকে যাবেন, বহু ছেলে মেয়েরা, বাচ্চারা আমার কীর্তন শোনে, যখনই জন্মদিনে বড় কেক তার বাবা কিনে এনে দেয়, তখন প্রশ্ন করে, বাবা আজকে কেক তো কাটা নয়, আজকে পরমান্ন তৈরি করতে হয়, আমি কেক কাটতে দেবো না। আমার এমন বাচ্চা আছে, তার বাবা মাকে বলতে শুরু করেছে, তার মানে তৈরি হতে শুরু করেছে। আপনারা কেক কাটুন আর মোমবাতি জ্বালান, অন্তত মহাপ্রসাদ পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিন আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। ভগবান বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে, কোথায় যাবি? আমি কি করব? গোচারণে যাব। বলছে, কেন? মা গই আমি চড়াবো বাছুর, মা আমি মা গো আমি চড়াবো মন্ত্রপতি বাঁধো চূড়া, পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, আমায় সাজাইয়ে দেব মাগো। ধ্বনি সাজায়ে আমার গোষ্ঠী যাবার এই সময় চরণে চরণ
চরণেতে চরণেতে করা হলো গো। আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার কোঠে যাবার সময় হলো, তুমি আর বিলম্ব করো না মা। আমার সময় হলো, আর বিলম্ব করো না। আমার কোঠে যাবার সময় হলো, আমায় সাজাইয়ে দেব, সাজাইয়ে দেব, মা গোয়ামে, মা গোয়ামে, চড়াবো বাছুর। একবার সবাই মিলে হাত তুলে বলুন তো, রাধা রানী কি? একসঙ্গে জয়টা হবে। খুব সুন্দরভাবে বসে আছেন আপনারা, একসঙ্গে জয় হবে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব, অনুমতি দিলে একবার জোরে বলুন, রাধা রানী কি? বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? বৃন্দাবন ধাম কি? আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা আজকে কি পালা করবেন? আমার কিছু মনে করবেন না, আমি তো পালা জানি না। এই যে আমি তো পালা জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি লীলা জানি। পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, পালা কীর্তনের হয় না। যারা প্রকৃত ভক্ত মানুষ তারা কীর্তনীয়কে জিজ্ঞেস করে না যে আজকে কি পালা হবে। ও বাবা, কি জিজ্ঞেস করে? আজকে কি লীলা হবে, এ কথা জিজ্ঞেস করে। এই জন্য আজকের পালা নয়, আজকের লীলা। তবে কিছু মনে করবেন না, আমাদের জীবনে দুটো পালা আছে সবার ক্ষেত্রে। কার কার বলুন তো? প্রতিটি মানুষের, প্রত্যেকটা জীবের দুটো পালা, একটি আসার আর একটি, জোরে বলুন, একটি আসার আর একটি যাওয়ার। এবার ঠান্ডা মাথায় একবার উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলবেন কোনটা? আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। দু চারজন ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? যদি বুঝছেন আপনারা, দেখবেন মৃতদেহ নিয়ে যায়। বড় হরি, বড় হরি। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, এটা কিন্তু আমরা সবাই ভাবি। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন আমাদের পাশ দিয়ে, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি শুধু মরি নাই, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম, একদিন আমি যেমন চললাম তোমাদেরকে আমার মতো সংসার ছেড়ে চলে যেতে হবে। আজকের লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল। তত্ত্বের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব, কালীয় দমন কালীনাগকে, এইদিকে তাকাবেন, এই জন্মে যে ভালো কর্ম করবে পরের জন্মে তার ভালো ফল হবে। এ জন্মে যে খারাপ কর্ম করবে 100% পরের জন্মে তার খারাপ ফল হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যুক্তি দিয়ে বোঝান। আমি বুঝিয়ে দেব। আজকে লালুপুর গ্রামে ধরুন দুটো বাচ্চা জন্ম হলো। একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম হলো, যে মা খেতে পারে না, মায়ের বুকের দুধ নাই, শুকিয়ে গেছে, অভাবী ঘরে জন্ম নিল। আর একটি বাচ্চা বড়লোকের বাড়িতে জন্ম নিল। তাহলে বাচ্চাগুলো কি এমন কর্ম করেছিল যার জন্য একজন বড়লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল? আসলে তা নয়, পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী এই জন্মে তোমার জন্ম হলো। আমাদের যাদের জন্ম হয়েছে সব পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী। এই জন্মে তুমি যে ডিউটি করো না কেন, আসল ডিউটি যদি না করো, পরের জন্মটা কিন্তু তোমার খারাপ যাবে। শাস্ত্র কি বলছে? মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে আবার মানুষ হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়।
প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার আর দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এবার জেনে নিন আসলে যে কালীয় নাগ সে পূর্বজন্মে কে? রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে সাপ হলো কেন মা? কর্মের ফল। অপরাধ কি? বৈষ্ণবের চরণে, সাধুর চরণে অপরাধ করলে তাকে কষ্ট পেতে হয়। আমি আপনাদেরকে বলবো, কোনো সাধু বাবা রাস্তায় পেরিয়ে গেলে, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে, আপনার কাছে ভিক্ষা চাইলে আপনি দেবেন না ভালো কথা, দুটো খারাপ কথা বলবেন না। খারাপ কথা আপনি ওনাকে বলছেন না, আপনি স্বয়ং ভগবানকে শোনাচ্ছেন। কারণ যিনি বৈষ্ণব ধারণ করেছেন তিনি তো হরিনাম করছেন, আপনার তো হরিনাম করার সময়ও নাই, ক্ষমতাও নাই। তা যিনি ভগবানের নাম করছেন, ভগবান তাকে ভালোবাসে। তা ভগবান যাকে ভালোবাসে তাকে যদি আপনি কষ্ট দিন, তাহলে ভগবান কি আপনাকে ছেড়ে কথা কইবে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রাজা চন্দ্রধ্বজ এরকম একটা অপরাধ করেছিল। কি করেছিল জানেন? রাজা চন্দ্রধ্বজের একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় বলে দিই। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার উত্তর দিকে একটা, পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, তা সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে কেটে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? এই দেখো, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি পাগুলোকে দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বললে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে জল নিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও, একটু চরণ ধোয়া জল নেবো। যখনই ডান পাটা এগিয়ে দিল মুনি, দেখতে পেল রাজামশাই, ছি পুঁজ রক্ত, হ্যাঁ এ জল আমি পান করতে পারবো না, গোটা পায়ে তো পুঁজ রক্ত, এ জল আমি পান করতে পারবো না। এ মণিবর, তোমার ডান পায়ে পুঁজ রক্ত, তোমার বাঁ পাটা বাড়িয়ে দাও। যখন বাঁ পাটা বাড়িয়ে দিল, রাজার অহংকার ছিল খুব, বাঁ পাটা বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখতে পেল পুঁজ রক্ত, তার সঙ্গে ছোট ছোট পোকা। রাজা মনে মনে ভাবলে, এই জল আমি পান করতে পারবো না, তবে জল আমি পান করতে পারবো না, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল আমি মাথায় করে নিয়ে যাব। বাবা, পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে এলো। আগেকার রাজাদের তো দু চারটা স্ত্রী থাকতো, চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল। তারা কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি জল পান করতে পারলে না? কি করে করব, পোকা তো, পুঁজ তো, রক্ত তো। স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী সব করতে পারে, এই জল আমাদেরকে দাও, আমরা দুজন পান করব। যখন সেই চরণধ্বজ জল দুজনে স্ত্রী পান করলো, সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজ, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে তুমি সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হয়, সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। তুমি আশীর্বাদ দাও যেন তোমার চরণে লাভ করিতে পারি। যদি কেউ অপরাধ করে গো, অপরাধ করার পর যদি কারো কাছে কেউ ক্ষমা চেয়ে নেয়, তবে সব অপরাধের মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। মুনিবর বলল, রাজা চন্দ্রধ্বজ তোমাকে যেমন অভিশাপ দিলাম সাপ কুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় না। তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথাতে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। হরি
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, বৈষ্ণবের আশীর্বাদ যে নিতে পারবে তার জীবন সফল হয়ে যাবে। রাজা চন্দ্রধ্বজ সাপ হলো ঠিক কথা, কিন্তু চন্দ্রধ্বজ সাপ হলো, তার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করলো। আপনারা যারা বৃন্দাবনে যাবেন, কালিদহ হ্রদ আছে, ওখানে কালীয় নাগ রূপে জন্ম নিলেন। কালীয় নাগের 100টা ফণা আরো উপফণা আছে, সেই কালীয় নাগ জন্ম নিলেন। পদকর্তা বর্ণনা করলেন কিভাবে জন্ম নিলেন। কালিন্দির এক দহে কালী নাগ দাহে রহে, আজি কালিন্দির আরে এক কালিনাগ রহে রহে বিষ জলে বিষ জলে দহন সমান। ওই দেখো বিসর্জনে বিসর্জনে এই যে, দহন সমান। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান। বিসর্জনে বিসর্জনে দহন বিষার জলে সমান সমান। সমান সমান বিষারে জলে সমান সমান। সমান সমান কালিলেদের এক দহে বিষার জলে সমান সমান। যদি কালি- কালী কি যাও এগো দোষে বিসর্জনে সমান সমান কালিন্দি রইয়া কোন বিসর্জনে সমান সমান কালিন্দি রইয়া কোন বিসর্জনে সমান সমান জলি সমান সমান। আজ বিসর্জনে বিসর্জনে দহন আপনাদের এটা বীরভূম না? জোরে বলুন হ্যাঁ না না, বীরভূম এটা মুর্শিদাবাদ। আচ্ছা, আমাদের বীরভূমে যদি আপনারা কোনোদিন যান, দেখবেন প্রায় জায়গাতে পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। আপনাদের লালুপুর এলাকাতে আছে কিনা জানি না, হয়তো হতেও পারে পদ্ম ফুল। দেখবেন যে পুকুরে, ও মায়েরা, যে পুকুরে খুব পদ্ম ফুল থাকে না, ওখানে সাপ থাকে পদ্ম পাতার গায়ে। সেই সাপটার নাম কি বলুন তো? পদ্মনাগ। আমরা টিভিতে রেডিওতে খবর শুনেছিলাম আগে ছোটতে, যে পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগ সাপের কামড়ে মারা গেছে। মানে এত বিষের জোর যে ও পুকুরের পার পর্যন্ত উঠে তুলতে পারে না, ওইখানেই মারা গেছে। তাহলে আপনারা বলুন তো, যেখানে পদ্ম ফুল থাকে সেখানে পদ্মনাগ সাপ থাকে, সেই জলটা বিষ হয় না? সেই জলটা কত গরুতে খেত, মানুষে খেত। এখন তো জল খায় না পুকুরের, আগে মানুষ খেত না? পুকুরের জল মানুষ খেত, গরু খেত, ওই তখন তো জলটা বিষ হতো না। তাহলে এখন কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে, জলটা বিষ হলো কেন? এই তত্ত্ব জানতে হবে। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতলো, সবাই সবকিছু চাইলো, কালীয় নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু এবার আমাকে মুক্তি দাও কালিদহ হ্রদ থেকে। সঙ্গে সঙ্গে ভগবান কোনো কর্ণপাত করলেন না, কিচ্ছু শুনলেন না। কালীয় নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে না পায়, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পায়, তোমার সঙ্গে শত্রুতা করে পাবার চেষ্টা করব। হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করে পেয়েছিল, আমিও তোমার সঙ্গে শত্রুতা করব, দেখি তুমি আসো কিনা। কি করলো? যে কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে, সেই জলটাতে এমন বিষ ঢালতে শুরু করলো, বিষ আর জলে সমান সমান হয়ে গেল। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট করতে করতে মরে। আর যখনই বিষের জ্বালায় ছটপট করতে করতে মরে, তখন তারা বৃন্দাবনে ভগবানকে ডাকে। আর ভগবানকে যখন ডাকে, ভগবান ছুটে আসবে। এই জন্য সে মনে মনে ভাবলো, তেমন বিষ ঢালবো তোমার ভক্তরা ছুটবে এদিকে, বিষের জ্বালায় ছটফট করবে, তোমায় ডাকবে, তুমি আসতে বাধ্য হবে। ওগো তাহার
যদি পাখি উড়ে বিষের জ্বালাই জয়ে প্রাণ দেখ রেগে বিষের জনয় জয় ও যে বিষের জ্বালাই জয়ে প্রাণ ওই দেখো বিষের জ্বালায় বিষের জ্বালায় এরা পশু পাখিগুলো মরবার আগে বিষের জ্বালায় কেঁদে কেঁদে বলতো, প্রভু বৃন্দাবনে বাস করি, নদীর জল খাই, তোমার গুণগান গাই আর গাছের ফল খাই, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। আহারে কোন অপরাধ